শোনাচ্ছিল না, এখন যা করতেছে আগেও তাই করছে। বাধা কেন? ঘুষের বিরুদ্ধে যদি ওয়াজ করছে, বলছে যে এই কথা বলা যাবে না, বলতে আমারই করলো। সুদ যে খাইছে ওই সময় ওয়াজ করে বললো আমারই করলো। মায়েরা পর্দার অন্তরালে আছে, মা জাতিকে আল্লাহ পাক কত সম্মানিত করছেন। একটা মা যদি ভালো থাকে তাহলে সে সুসন্তান দিতে পারে। এটা সুসন্তান জন্য, দেশের জন্য যত মঙ্গলকর, সেটা এটা এর থেকে বড় ইবাদত কিন্তু নাই। মায়েরা সবচেয়ে জাতি গঠনে সন্তান, তাদের সন্তানকে গঠন মানতে বেশি করতে পারে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন এই দেশের রাষ্ট্রভার গ্রহণ করলেন, তখন কিন্তু এই সংসদে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ছিল ওনার আমলে, এবং বেগম খালেদা জিয়া যখন ছিলেন তখন ওনার আমলেও কিন্তু এই সমস্ত হুজুরা কোনো ওয়াজ করতে কখনোই কিন্তু কুণ্ডত কেন। এবারও অন্তর্বর্তীকালীন সরকারে আছে, উনি প্রথমে এসে ডিক্লেয়ার দিচ্ছে কোনো জায়গায় ওয়াজ মাহফিল করতে কোনো ধরনের পারমিশন লাগবে না। আর গত বছরও যারা ওয়াজ মাহফিল করছেন তাদেরকে থানায় গিয়ে পারমিশন আর লাগছে। তাহলে আলহামদুলিল্লাহ যে আমাদের যে সুদিন আসতেছে, যে ওলামায়ে কেরামরা যারাকে মনের স্বতঃস্ফূর্তভাবে নিজেদের জানা কথাগুলা অন্তঃস্থ বলতে পারতেন না, তাদেরকে সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। তাহলে আমরা সবাই হুজুরের মুখে অবশ্যই শেষ পর্যন্ত আপনারা থাকবেন, কেউ যাবেন না। আর আমি আবার বলতেছি, চাপের শয়তানের জন্য জায়গা খালি করে রাখবেন না, তার জন্য চলে যাবেন, সামনের দিকে চলে আসবেন। যাই হোক, এই মাদ্রাসা যেটা হচ্ছে এটা শুধু উন্নয়নশীল বিল্ডিং করলে আবাদ করতে হবে। আমার গ্রামের কতগুলো লোক এটা পরে খেয়াল করতে হবে, আমাদের গ্রামের কতগুলো সেটা খেয়াল করতে হবে। যারা শিক্ষকরা তাদেরকে সবই নিয়ে অনুরোধ করতেছি, আপনারা ভালোভাবে সন্তানদেরকে পড়াবেন। এই সন্তানরা মনে করবেন আপনাদের সন্তান, যারা খাবার পায় না, দাবার পায় না, আপনি যা খান ওদেরকে তাই খাওয়াবেন, খাবারের জন্য কোনো অংশ না হয়। যারা মানে এইভাবে আসছেন, একটা আবাসিক অনাবাসিক, আমি আর বেশি কিছু বলতে চাই না। অলরেডি আমাকে হুজুর বলেছে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন। ওয়াজ মানে যে হুজুর যে বললো যে ই করার জন্য, যে যারা আছে তাদের মধ্যে কথা বলতে বললো, হুজুর অনেক সুন্দর কথা বলবেন, এই আশাবাদ দেখে আপনারা সবাই থেকে যাবেন। আমিও সাহায্য যতটুকু পারি আমি থাকবো, আমিও শেষ পর্যন্ত অংশ থাকি। আজকে পারবো কিনা জানি না, আজকেও 2-3 জায়গায় মাহফিল করে তারপরে এখানে আসছি। আপনাদের কাছে সবার কাছে দোয়া করি, আপনাদের যে আপনারা আমার প্রতি যে জন্মের পর থেকে যে সমস্ত আপনারা মায়া মহব্বত দেখেছেন, আমার প্রতি যে মহব্বত দেখেছেন, স্নেহ ভালোবাসা দেখেছেন, আমি সেও না দিয়ে গ্রামের জন্য কিচ্ছু করতে পারি নাই, আমি আপনাদের হক আদায় করতে পারি নাই, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আর আপনাদের প্রতি যদি কোনো হক আমার উপর থাকে, আমি আশা করব আপনারা সেই হকটাও অবশ্যই আমার জন্য আদায় করবেন। এই দোয়া রেখে, এই আবদার রেখে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবারই সুস্বাস্থ্য কামনা করে, সবাই আল্লাহ পাক যে কাজটি করলে খুশি হন বা ভালো, যে কাজটি পছন্দ করেন সেই কাজ করার তৌফিক দান করুন। আর সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।